নানা আয়োজনকে সামনে রেখে ১৭ এপ্রিল মেহেরপুরে মুজিবনগর দিবস পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। চলছে ধোয়া মোছা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মহকুমা মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে শপথ গ্রহণ করে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। শুধু মুজিবনগর দিবসকে কেন্দ্র করে নয়, সারা বছরই এর পরিচর্যার পাশাপাশি একটি পর্যটক বান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন দর্শনার্থীরা। তবে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই স্থানটিকে পর্যটন বান্ধব করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। মেহেরপুর প্রতিনিধি মীর চন্দন সৌদ আলীকে সঙ্গে নিয়ে এস রাশেদের তথ্য ও বাবুল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ১৯৭১ সালের ১০ই এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে সরকার গঠনের ঘোষণা দেয়া হয়। ১৭ই এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে বাংলাদেশের অস্থায়ী সরকারের মন্ত্রিপরিষদ শপথ নেন। সেই সঙ্গে বৈদ্যনাথ তলার নামকরণ হয় মুজিবনগর। প্রতি বছর ১৭ই এপ্রিল আসলেই ব্যস্ত হয়ে ওঠে শ্রমিকেরা, অথচ সারা বছর অযত্নে পড়ে থাকে ঐতিহাসিক এই স্থানটি। এখানে সারা বছর দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ঘুরতে এলেও থাকা খাওয়া ও বিশ্রামের ভালো ব্যবস্থা নেই। স্থানটিকে পর্যটন বান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার দাবি দর্শনার্থীদের। দর্শনার্থীদের স্থান যে ভ্রমণের জন্য যেটুকু হওয়া দরকার, আমার কাছে মনে হচ্ছে না এটা পর্যাপ্ত। দর্শনার্থীদের জন্য থাকা খাওয়ার ওইভাবে কোনো ব্যবস্থা নেই। খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেগুলা এখানে স্থাপিত করতে হবে এবং আরও সৌন্দর্য বাড়াতে হবে। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই স্থানটিকে পর্যটন বান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ১,০০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং এখানে স্থায়ী জনবল নিয়োগের জন্য অর্গানোগ্রাম বা কাঠামো চূড়ান্ত করার পর্যায়ে রয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের ডিপিপিতে অন্তর্ভুক্ত করার জন্য এটা আমরা দিচ্ছি। পরিকল্পনা মন্ত্রণালয় থেকে এটাকে একনেকে দেওয়া হবে, একনেকে এটা অনুমোদন করে দেওয়া হবে, তারপরে আমরা কার্যক্রম আমরা হাতে নেব। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত পাঠাগার, মসজিদ ও অতিথিশালা নির্মাণ করে মুজিবনগর স্মৃতিসৌধকে মুজিবনগর স্মৃতিসৌধ কমপ্লেক্সে রূপান্তর করা হয়। সময় সংবাদ, মেহেরপুর। দেখছেন সময় সংবাদ।